এখানে ওই যে লাগানো আছে এইটুকু জায়গা। অন্ধকার হচ্ছে না, হ্যাঁ দেখাতে পাচ্ছি না, অন্ধকার পড়ে গেছে, দেখা যাচ্ছে না তো। সেই সময় কতদিন লেগেছে ওটা সুস্থ হতে? এইটা না, প্রথমবারে 4 মাস লেগে। দাদা একটু দাঁড়াতে পারবে তারা একটু? অসুবিধা হবে না তো? না অসুবিধা হবে না। অন্ধকারে দেখাতে পাচ্ছি। ও এইখান থেকে নতুন করে ঘা হচ্ছে না? হুম ও এইখান থেকে নতুন করে এই ঘা হয়েছে। একদম এই কোমর অব্দি রয়েছে নাকি? না এই পর্যন্ত। ওরে বাবা। হ্যাঁ? আমাদের তো সংসারে তখন অভাব অনটন ছিল, খুব লেগেই ছিল। তো ওই সেই সময় বাগদার দামও কম ছিল। আচ্ছা সংসারের তাড়নায় সেই দিন নদীতে গ্রামের লোক আর কেউ লাভেনি। এখন সেই দিন আমার রায়মঙ্গল হ্যাঁ না রায়মঙ্গল না, আমাদের ওই কচুখালী নদীতে, ওই মোল্লাখালী কচুখালী যে নদীটা, আচ্ছা ওই নদীতে এইবারে ওই গিয়েছিলাম সেই দিন বাগদা ধরবো বলে। আমার দাদা বৌদি নেমেছিল। আচ্ছা আমি বললাম যে বৌদি আমার দুটো খেতে দাও, আমিও আজকে জাল টানবো, দেখি দুটো বাঘ টাগদা হয় কিনা। তো ওই নেমেছিলাম। এইবার নেমে যাওয়ার পরে বৌদি বলছে তুমি যাও। তা আমি বললাম সেজা ভাইকে ঘুরে আসুক, তারপরে আমি যাব, আমি লাস্টে যাব। এইবার ওরা সবাই ঘুরে এসেছে, এসে আসার পরে এইবার আমি ওই লাস্টে গেছি জাল টানতে। লাস্টে গিয়ে এখন তখন জ্যৈষ্ঠ মাসের রোদ, তো ব্যাপক কড়া, জ্যৈষ্ঠ মাসের রৌদ্র ব্যাপক কড়া। তো ওই কোমর সমান জল ছিল, আমি গা বড়িয়ে রেখেছি গলা সমান। মানে গলাটা জলে রেখেছি আর কি, গাটা। আর অথচ জল ওখানে উঠে দাঁড়ালে জল এতটা। এইবারে আমি ওই বসে ওই হাঁটু গাড়া দিয়ে বসে জল টেনে আসছি। এইবারে হঠাৎ এইখানে গুঁতো মারলো। এই যে কুঞ্চি করে এখানে হাড় আছে না, দুই ধারে কোমরে, এই হাড়ে গুঁতো মেরেছে, ঠকাস করে গুঁতো মেরেছে। গুঁতো মারলে তখন ওই তোমার আমি বলছি, বলে তাই তো এখানে তো কাঠ কুটো তো কিছু নেই, তো এত জোরে গুঁতোটা লাগলো কি? এইবার বই বলে আমি উঠে দাঁড়িয়েছি। তারপরে আমার জাল কোন দিকে যাচ্ছে, আমার জালের দিকে কোনো নজর নেই। এর মধ্যে কিছুক্ষণ পরে দেখি যে আমার ওই শর্ট প্যান্ট পরা ছিল, শর্ট প্যান্ট ব্যাট দিয়ে ধরেছে এইখানে। তো আমি বলছি বলে তো ওই মাংস কাটা হয়ে গেছে, আর ওই শর্ট প্যান্টটা ওর দাঁতে বেঁধে গেছে। দাঁতে বেঁধে গেলে দাঁত ওই নাড়াচাড়া দিচ্ছে ছেঁড়ার জন্য। তখন আমি বলছি টানাটানি করে কি, তাকিয়ে দেখি যে জল লাল হয়ে গেছে। এবার জল লাল হয়ে গেছে, তখন আমি বুঝতে পেরেছি যে ঠিক কামড়। তখন চেঁচিয়ে উঠেছি খুব জোরে, তো মানে পাশে কেউ নেই। ততক্ষণে ছেঁড়া হয়ে গেছে। হ্যাঁ ততক্ষণে ছেঁড়া হয়ে গেছে। ছেঁড়ার পরে তারপরে এইবার চিৎকার করেছি, চিৎকার করলে এইবার বাবা রাস্তার উপরে ছিল, বাবা ছুটে যাচ্ছে আমার দিকে। এইবার ছুটে যেতে তার মধ্যে এইবার আবার এসেছিল, আবার এসে আবার ছোবল দেবে বলে ওই এসেছিল। তখন আমার হাতটা ওর গালে চলে যায়। গালে চলে যাওয়ার পরে এই হাতেতে এখান থেকে কেটে নিয়ে যায়। এবার পা ধরেছে, প্রথমে পায়ে ধরেছে, তারপর হাত কেটে নেওয়ার পরে আমি ডাঙায় উঠে যাই, এরকম জল ছাড়া এক কোমরে পুরোটা নিয়ে নিয়েছে। হ্যাঁ ওদের বিশাল ধাত, তো ছুরির মতন কেটে নেবে এরকম হাড় ওদের কাছে কিচ্ছু না। এইবার আমি ডাঙায় উঠে গেছি। ডাঙায় উঠে গেলে এবার মানে নদীর কুল ছাড়া এরকম দূরে আছি, ওদিকে বসে আছে পা লম্বা করে। এইবার এইখান থেকে রক্তের ধারা বয়ে নামছে, তো এইবার এরকম সাইড থেকে উঠে আমার ধরো পা আমি খেলিয়ে বসে আছি পা লম্বা করে, পার মাথার থেকে ঘুরে চলে গেল। মানে সঙ্গে কেউ নেই, যে সাইডে কোনো লোকজন থাকলে সেই মাছটা ধরা পড়ে যেত। হ্যাঁ তো সাইডে কেউ নেই, না থাকায় ওই মাছটা নেমে চলে গেল। ওই সেইখান থেকে তারপরে ওখান থেকে তুলে নিয়ে আসলো, তুলে এনে মোল্লাখালী পীযূষ ডাক্তার, ভালো ডাক্তার, তো ওখান থেকে ট্রিটমেন্ট করে ওখান থেকে সেলাইন টেলাইন দিয়ে আমাকে আবার ট্রান্সফার করলো যে ওই গোসবা হসপিটালে। আচ্ছা গোসবা হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে 4 মাস ছিলাম। আচ্ছা 4 মাস থাকার পরে যখন ছুটি দিচ্ছিল, ওই গোসবার হসপিটালের বড় ডাক্তার ছিল তখন গিরেন বাবু, এর নাম শুনেছি। হ্যাঁ গিরেন বাবু খুব ভালো ডাক্তার, ভদ্রলোক। এমনি একটু জোরে কথা বলে, চেঁচি কথা বলে, কিন্তু ভদ্রলোকের ব্যাপক ধৈর্য আছে।
হ্যাঁ, তা জানি না এখন উনি কোথায় আছে, ভালো থাক যেখানে থাকে। তো ও ভদ্রলোক বলেছিল যে আপনি তো, আমার বাবাকে বলেছিল যে আপনি তো ছেলেকে নিয়ে যাচ্ছেন, তো ছেলে তো আপনার ভালো থাকলে তো আপনাকে খেটে খাওয়াতো, তো ছেলে তো আর ও তো আর খাটতে পারবে না, কারণ এই এক হাত নেই আর পা বিকলাঙ্গ হয়ে গেছে, আপনাকে তো খেটে খাওয়াতে পারবে না। তো এক কাজ করুন, এক প্রধানের একটা দুটো সাদা কাগজ নেবেন, দুটো সাদা কাগজে প্রধানের আর এমএলএ সই থাকবে, এরকম সই করে দুটো সাদা কাগজ আমাকে এনে দেন। আপনার ছেলের আমি এমন করে দেবো, বয়সকালে ও চাকরির মতন টাকা পাবে। কিন্তু তখনকার মানুষ তো সবাই সব রকম বোঝে। এখন প্রধান এমএলএ ওরা তো দিতে চায়নি, বলছে কি সাদা কাগজে সই দিলে আবার ওরা যে কি হেডিং লিখবে, হ্যাঁ হয়তো আমরা ফেঁসে যেতে পারি, এই ভয়টা মানুষের বেশি। ওই জন্য ওরা আর দেয়নি, না দেওয়ার পরে ও আর বাবা আর পারেনি, না পারলে তারপরে ওই সেইখান থেকে ওই যা করে এমআই করে এই কাজ সে কাজ, যেটুকু পারতাম সেইটুকু করতাম, বাবাকে সাহায্য করতাম। বাবা মারা গেছে 3 বছর হলো। আচ্ছা, বাবাকে সাহায্য করতাম সংসারের দিক থেকে, যা যেটুকু পারতাম সেইটুকু। তারপরে নিজে বিয়ে থাওয়া করলাম, বিয়ে থাওয়া করে এই সংসার চালিয়ে এই দুটো বাচ্চা কাচ্চা মানুষ করলাম। বিনিময়ে কিছু করতে পারিনি, খেটেছি খুব। এক হাতে মাটি কাটা, এক হাতে ঝড়া তুলে দেওয়া, মানে এক হাতে কোদাল চালানো খুব চাটুখানি ব্যাপার না, সবাই পারে না। এখন এই কোদাল চালাতে পারে না, এই এক হাতে মাটি কেটে কেটে এই বুক ব্যথা করে। এখন কোদাল চালাতে গেলে এখন বুকে ব্যথা ওঠে, এই জন্যে আমি এখন ওই কোদালের কাজটা এখন করছি না। তো এখন চলছে কিভাবে দাদা? এখন চলছে ওই, এখন চলছে তোমার এই আমাদের এই এখন এই অন্তর্দায় কার্ড হয়েছে, তো অন্তর্দায় ওই চাল আটা যা দেয়, আচ্ছা, তাই দিয়ে চলে। তারপরে ওই পার্টির থেকে জঙ্গলে যাওয়া হয়? হ্যাঁ, জঙ্গলে যাওয়া হয়। বৌদি যায় সাথে? হ্যাঁ, শুনে যায়, নৌকা আছে আমাদের। সেই কোথায়? ওই নদীর ধারে। ওখানে বাধা থাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এইবার ওই পার্টির থেকে 8 কাঠা জমি দিয়েছিল, সেই জমিটা ওই চাষ করেছিলাম। এবছর 5.5 বস্তা ধান পেয়েছি। পেছনে নাকি? না, পেছনে ওই আচ্ছা আচ্ছা, মাঝখানে। আচ্ছা আচ্ছা। তো এইবারে ওই ধান আছে, তারপরে এই রেশনের থেকে যে মালটা পাই, তারপরে আমাদের ওই যা টুকটাক করে ওই জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে ওই টুকটাক করে যায়। 2000 হলেও নিজেদের থাকে, 5000 হলেও নিজেদের থাকে। এই এতে তাতে করে এইভাবে জোড়াতালিতে এই সংসার চালায়। এছাড়া আর ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য কিছু করতে পারেনি, আর আশা করি করতে পারবো না, কারণ বয়স হয়ে যাচ্ছে। এক সময় খেটেছি খুব, কিন্তু বাচ্চা কাচ্চা মানুষ করার তাগিদে তখন আর কিছু করতেই পারেনি। তোমার এই পায়ের জায়গাটা একটুখানি দেখাও, যেখান থেকে ঘা হচ্ছে। আবার ঘা ওখানে ইয়ে করা আছে, এখানে ওই যে লাগানো আছে, এইটুকু জায়গা। অন্ধকার হচ্ছে না? হ্যাঁ, দেখাতে পাচ্ছি না, অন্ধকার পড়ে গেছে, দেখা যাচ্ছে না। সেই সময় কতদিন লেগেছে ওটা সুস্থ হতে? এইটা না, প্রথমবারে 4 মাস লেগে। দাদা একটু দাঁড়াতে পারবে তারা? একটু অসুবিধা হবে না তো? না, অসুবিধা হবে না, অন্ধকারে দেখাতে পাচ্ছি। ও, এইখান থেকে নতুন করে ঘা হচ্ছে না? এইখান থেকে নতুন করে ঘা একদম কোমর অব্দি রয়েছে নাকি? না, এই পর্যন্ত। বাবা, বাবার অ্যাটাক করেছে তাহলে বুঝতে পেরেছো? প্রথম 2-3 বার অ্যাটাক করেছে। 2বার অ্যাটাক করেছে। দাঁড়াও, এবং 3য় বার আবার উঠে এসেছিল বললে তো। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। বিভৎস অবস্থা। প্রথম এক খাবল নিয়েছে, সেইটা আবার নতুন করে এরকম হচ্ছে কি করে? এরকম কিভাবে হলো এত বছর সেইটা? কোনো কিছু ধাক্কা লেগে গেছে নাকি? আমার মনে হয় ওই জঙ্গলে যাই তো, আমরা জঙ্গলে কিছু লেগেছে, বাদায় উঠে জ্বালানি কাটাকুটো করি তো। আমার মনে হয় কোনো গাছের মানে গুতো খুতো লেগেছে। এখানে লাগলে তো আমি বুঝতে পারি না, অসাড় হয়ে আছে তো, বুঝতে পারি না তো। এই কারণে আমার মনে হয় ওই গাছের খোঁচা টোচা লেগেছে, হ্যাঁ, যার ফলে ওইটা আবার নতুন করে দেখা দিয়েছে। যার ফলে আমি এইটা এখন সারার চেষ্টা করছি। এখন ওইটা না সারা পর্যন্ত এখন আমার আয় ইনকাম একদম বাড়ি বসতি।
এটা হচ্ছে এই চত্বরের একটা ছোট্ট বাজার, যেটা এই নদী পাড়ে চড়েই গড়ে উঠেছে। কি অদ্ভুত সুন্দর দেখুন, সব অ্যাসবেস্টাসের ছোট একতলার ঘর। আর এই পেছনে হচ্ছে নদী চরের জঙ্গল, আর তার পেছনে রয়েছে রায়মঙ্গল নদী। ছোট্ট বাজার, একদম ছোট্ট একটা বাজার। কি অদ্ভুত সুন্দর, এই পেছন দিকটা দেখুন একবার। এই যে এখান দিয়ে গিয়ে আবার যথারীতি বড় নদীর পাড়েই উঠবো। জঙ্গলের সীমানাটা দেখেন, আমি ওয়াইড অ্যাঙ্গেল করেই দেখাচ্ছি। শুধু এই বাঁধটুকুই রয়েছে, বাদ বাকি লাইট পোস্ট বা কিচ্ছু নেই। এই আসলে এই ঢিপি ঢিপি করে মাটি তুলে এই বাড়িগুলোকে করা একেবারে বাঁধের গায়ে, এবার নদী চরের মধ্যে দেখেন। আর এগুলো সব ওই লবণ জলের গাছ দেখেন। ঝড়ঝাপটা হলে যেরকম হাওয়া দেয় সেরকম হাওয়া দিচ্ছে। আর এবার আসছি একেবারে বড় নদীর গায়ে, শুধু জায়গাটা দেখুন একবার। আর আশা করি মোবাইলে আওয়াজ আসছে হাওয়ার। আজকে বিশাল উত্তাল নদী, বিশাল বিশাল। সামনের এরিয়াটা দেখুন, আর ঘর বাড়ি তো এখানে এই দেখুন, ঘর বাড়ির অবস্থা দেখুন এদিকে। জাস্ট ছবি, অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, আরে বাপ রে বাপ, কি বলবেন, জায়গাটাকে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। জল উঠে আসে দিদি, এই অবধি জল এই অবধি উঠে আসে। অস্বাভাবিক কি আওয়াজ, মানে আমার গলার আওয়াজ হয়তো ওই অবধি মোবাইলের স্পিকার অবধি আসছে না, সব নিচ্ছে। দেখুন অবস্থা, কি বিপজ্জনক জায়গা, মানুষের বেশি। এই ধরনের জায়গা আমি দেখেছি। বাবা রে বাবা, দিনের বেলাতে যতটা সুন্দর, রাতে এই জায়গায় থাকা আমি তো পারবো না। বললাম এই বুঝি ঘরবাড়ি থেকে, এই বুঝি ভাঙন হয়েছে দেখুন জায়গাটা। আস্তে আস্তে নদী ভেতরের দিকে ঢুকছে। সব ওগুলো বাঘের জঙ্গল, এইদিকে অপোজিটে যা দেখা যাচ্ছে সব। আমি জানি না আমার আওয়াজ কত কি আসছে আওয়াজে।